নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির পরের দিন সকালবেলায় আমি বেরিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা এত কাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা পিচের রাস্তা, কিন্তু এই ধান তোলার ফলে যে রাস্তায় কাদাগুলো উঠেছিল গাড়ির সাথে, সেই কাদার জন্যই এরকম প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে। এই যে বাসে যাবো, তাই বাস চলে এলো। বাসটা এত ভিড় ছিল, আর কে যে মাঝখান থেকে মূলা খেয়ে গ্যাস ছাড়ছিল ভাই, টেকা যাচ্ছিল না, কি বলবো। তা করতে করতে আমি পৌঁছে গেলাম বর্ধমান। এই যে দেখতে পাচ্ছ, আমি বর্ধমান স্টেশনে নামবো। এখান থেকে আমি ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো, অর্থাৎ আমাদের ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে আমি একটা জায়গা যাব। তো এইটা হচ্ছে আমাদের বর্ধমান প্ল্যাটফর্ম, দেখতেই পাচ্ছ। এই ভিতরে আস্তে আস্তে যাচ্ছি টিকিট কাটার জন্য। টিকিট কাটতে গিয়েছিলাম, কিন্তু টিকিট কাটা হয়নি। তো যাই হোক, ভয়ে ভয়ে ঢুকে গেলাম ভিতরে। তারপর আস্তে আস্তে ট্রেনের ভিতরে উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, ট্রেনটা সেদিনকে এতটাই ফাঁকা ছিল, মানে আবহাওয়াটা এতটাই বাজে ছিল, সেই কারণে হয়তো অনেকেই বাড়ি থেকে বেরোয়নি। তো যাই হোক, ট্রেনটা ফাঁকাই ছিল। তারপর ট্রেন চললো তার গন্তব্যে, আমিও নেমে গেলাম আমার স্টেশনে। তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম। তারপর কিছুটা পথ হেঁটে যাওয়ার পরেই সেখানে টোটো স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড। টোটোয় চেপে গেছি। এবার টোটো থেকে আমি আমার বোনের বাড়ি পৌঁছে গেলাম, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে আমার ভাগ্নি, ও এসে দরজাটা খুলে দিয়েছে। আর আমি গেলেই এরকমই করে, এই দেখো খাটের তলায় লুকিয়ে আছে। ওহ, তারপর আমি ডাকলেও বেরিয়ে আসছে না। তারপর আমি জোর করে বললাম তাড়াতাড়ি বেরিয়ে আয়, বেরিয়ে আয়। অনেকবার বলার পর বাইরে বেরিয়ে এলো। তারপর এই যে দেখতে পাচ্ছ মুখটা, হাসি হাসি বদন নিয়ে। আসলে ওর দাঁতগুলো ভেঙে গেছে, তো সেই জন্য দাঁতটা খুলতে চাইছে না। আমি বললাম দেখি দেখি তোর দাঁত কটা ভেঙেছে দেখি। ও দেখাতে চাইছে না। তো যাই হোক, তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে দুপুরে লাঞ্চে কি হয়েছে। রাইস আর চিকেন কে বানিয়েছে? রাইস আর চিকেনটা মা বানিয়েছে, তুই বানাতে পারি না? হ্যাঁ, দাঁতগুলো ভেঙে গেছে, তুই তো চিকেন খেতে পারবি না। কি করে খাবি? ছিঁড়তে পারবি না দাঁতগুলো দিয়ে, সামনের দাঁতগুলো দিয়ে তো ছিঁড়তে হবে। কই পাশের দাঁত আছে? দেখা দেখি পাশের দাঁত, ই করে দেখা কটা দাঁত ভেঙেছে দেখি। ই হা কর, হা কর দেখি, ই করে। হ্যাঁ হ্যাঁ, কটা দাঁত ভেঙেছে? এই তো দুটো, একটা তিনটে, তার মধ্যে দুটো বেরিয়েছে আর একটা বেরোয়নি। তো কই বেরিয়ে গেছে দেখি, ভালো করে দেখি দেখি। হাত সরা, হাত সরা। হ্যাঁ বেরিয়েছে, বেরিয়েছে, হালকা হালকা বেরিয়েছে। তো তবুও লোকে কি বলবে? দাঁত ফগলা দাঁতে কাটি। হ্যাঁ বলবে। তুই কি লেবু খেতে ভালোবাসিস? তোর জন্য চকলেট তো পেলাম না, দোকান সব বন্ধ। বিকেল বেলায় চকলেট এনে দেবো, ঠিক আছে? হ্যাঁ কি লেজ? তো যাই হোক, আমাকে বারবারই ফোন করে মামু এসো, মামু এসো, তার জন্যই যাওয়া। আর এই গেঞ্জিটা আমার বোন আমাকে গিফট করেছে ঠান্ডার জন্য, মানে শীতকালে একটা পরার জন্য। তো কেমন হয়েছে গেঞ্জিটা সেটা আমাকে জানিও কমেন্টে। আর এই সারাক্ষণ খালি কার্টুন দেখবে। তারপর আমাকে বোন বললো আয় খেয়ে নিছে। তারপর আমি খেতে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ, চিকেনটা খুব ভালো হয়েছিল, রান্নাটা, রাইসটাও ঝরঝরে হয়েছিল। তারপর খেয়ে নিলাম। সন্ধে হয়ে গেল, মাঝখানে ঘুমিয়ে গিয়েছিলাম। আর সন্ধেবেলায় বোন বললো কী খাবি? আমি বললাম মোমো কর। মোমো খেতে আমার খুব ভালো লাগে, তাই মোমো বানাচ্ছিল। আর ভাগ্নি বেলতে পারে খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, ও বেলছে, আস্তে আস্তে বেলে, কিন্তু খুব সুন্দর বেলে, গোল করে বেলে। তো যাই হোক, তারপর এই যে মোমো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ বাড়িতে। মোমোটা বানানো হয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর মোমোটা খেতে হয়েছিল, কারণ চিকেনটার পরিমাণ বেশি থাকলে সেটা এমনিই খেতে ভালো লাগে, তাই না? তো ভালোই হয়েছিল খেতে। তো তা করতে করতে আমি বললাম যে দেখা কীভাবে মোমোটা বানাচ্ছিস। তারপর মোমোটা বানালো, এর সঙ্গে একটু মজা করলাম। আমার ঘাড়ের উপর বসেছে, মানে মামু যাওয়া মানে ওর বিরাট আনন্দ। এই যে মোমোটা হচ্ছে দেখতে পাচ্ছ, আমি খুলে দেখলাম হয়েছে কি না, মানে আমার খাবার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এই যে মোমো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর চিকেনে ভরপুর ছিল। উফ, সেই খেতে হয়েছিল। আর সঙ্গে ছিল স্যুপ, স্যুপটাও বানিয়েছিল খুব সুন্দর। তো এই হচ্ছে আজকে